আপনজন ছাড়া জীবনের কোনো সুখ দুঃখের সময় কাটানোটা বড়ই কষ্টের। আপনজনের থেকে আচমকাই দূরে চলে যাওয়াটা বা আলাদা হয়ে যাওয়াটা আরও বেশি কষ্টের। কিন্তু আচমকা সেই আপনজনকে আবার দেখতে পাওয়া বা ফিরে পাওয়া, এটা অনেকের ইচ্ছার মধ্যে থাকলেও বাস্তবিকভাবে সেই মুহূর্তটা যথেষ্ট ভয়ঙ্কর হয়। আমাদের জীবনের কোনো কাছের মানুষ যদি আবার আমাদের জীবনে আচমকা ফিরে আসে, তাহলে সেই মুহূর্তটাও যে ভয়ঙ্কর হতে পারে, আজকে সেটাই একটু বলার চেষ্টা করছি। যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আজকের গল্প, পুজোর সেই রাত। ছোটবেলায় দুর্গাপুজোটা কাটতো আমার মামার বাড়িতে। ষষ্ঠী বা সপ্তমী এরকম সময়তেই আমরা সবাই মামার বাড়ি চলে যেতাম। সেই সময় দুই মামা, দুই মামি, দাদা, বোন সবাই মিলে ব্যাপারটা বেশ জমজমাট থাকতো। বিশাল তিনতলায় থাকতো আমার দাদু দিদিমা। আর মামার বাড়িতে খেলাধুলার বা ঘোরবার জায়গার কোনো অভাব ছিল না। আমার মাসির বাড়িও ছিল মামার বাড়ি থেকে খুব কাছাকাছি, হাঁটা পথে হয়তো 5 থেকে 6 মিনিটের দূরত্ব। আমরা পুজোর সময় যখন মামার বাড়ি পৌঁছাতাম, সেই সময় মাসিরাও চলে আসতো। তারপর তো গল্প আড্ডা, সে এক জমজমাট ব্যাপার। এই বাড়িতেই থাকতেন আমার মায়ের ঠাকুমা। আমরা সবাই ওনাকে বড়মা বলেই ডাকতাম। ভীষণ রকমের অ্যাক্টিভ ছিলেন। জীবনের একদম শেষ 1 মাসেই উনি শয্যাশায়ী ছিলেন। নাতিপুতিদের উনি বীভৎস ভালোবাসতেন এবং পেনশনের টাকাটা কিছু না ভেবেই আমাদের মধ্যে বিলিয়ে দিতেন। অদ্ভুতভাবে আমাদের বড়মা মারাও গেছিলেন কিন্তু এক পুজোর সময়। কোনো এক অষ্টমীতে আমরা অঞ্জলি যখন দিতে যাব কি যাব না এটা নিয়ে ভাবছি, কারণ বড়মার শরীরটা সেই সময় ভালো ছিল না। তখন বড়মাই আমাদের জোর করে বললেন, যাও অঞ্জলিটা দিয়ে আসো, না হলে আমার যাত্রাটা যে শুভ হবে না। আমরা বড়মার কথা তখন আর অমান্য করিনি। তিনি সেদিনই গভীর রাতে মারা যান। শেষ সময় বড়মার বয়স কিন্তু হয়েছিল 85 কি 86। সেবারের পুজোটা আমাদের ভালো কাটেনি। বড়মা মারা যাওয়ার পরের বারের পুজোয় আমাদের বাড়ি থেকে আমরা মামার বাড়িতে আর যাব কি যাব না সেটা নিয়ে মা একটু দোনোমনোয় ছিল। মা ভেবেছিলেন যে সেবারের পুজোটা আমরা না হয় কোথাও বাইরে ঘুরতে যাব। কিন্তু শেষমেশে দাদু বলে বসল, দেখ, প্রত্যেকবারের পুজোর জন্য কিন্তু মা অপেক্ষা করে থাকতেন, কারণ এই পুজোতেই তো নাতি নাতনি সবাই তো এখানে একসাথেই হয় এবং মা সেই সময়টাকে বেশ ভালোই উপভোগ করত। হ্যাঁ জানি, তোর সাথে মায়ের একটুখানি বন্ডিংটা ভালো ছিল, তাই তোর হয়তো মেনে নিতে একটুখানি কষ্ট হচ্ছে, তবে তুই না আসলে মা কিন্তু কষ্টই পাবে। দাদুর কথা শুনে মা শেষমেশ মামার বাড়ি গেলেন। আমরা ভাই বোনেরাও বেশ খুশি। আমরা তো ভেবেছিলাম এবারে হয়তো আড্ডাটা আমাদের মিস হয়ে গেল। বাড়ির পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা সব ভাই বোনেরা এক জায়গাতে আসতে পারলেই হলো। আর হুল্লোড় করার জন্য তো পাশের পাড়ার পুজো তো রয়েছেই। বড়মার ঘরটা, যেখানে বড়মা শেষ বয়সে থাকতেন, সেই ঘরটা কোনো কাজে ব্যবহার না করা হলেও ঘরটাকে কিন্তু তালা মেরেও রাখা হয়নি। ঘরটাতে তেমন কোনো আসবাব কিছু ছিলও না। আসবাব বলতে একটা খাট, দুটো আলমারি, একটা বড় বুকশেলফ আর তার উপর একটা টিভি। এই ঘরের খাটে বসলে মুখোমুখি পড়ে একটা দেওয়াল, আর দেওয়ালের ওপারে ছোট্ট একফালি রান্নার ঘর। এই দুয়ের মাঝে রয়েছে একটি জানালা। আমি আর আমার মামাতো দাদা, আমরা দুজন ছিলাম এক দুর্দান্ত টিম। আমাদেরকে হরিহর আত্মা বললেও ভুল হবে না। বিগত 1 বছরে অনেক কথা জমে আছে, যেটা দুজন দুজনের সাথে শেয়ার তো করতেই হবে। প্রতিবারের মতো এবারেও আমরা ষষ্ঠীতেই মামার বাড়ি পৌঁছালাম। প্রথম 2 দিন খুবই আনন্দে কেটেছে। অষ্টমীর দিন সবার যথারীতি একটু মন মেজাজটা খারাপ।
তাই সেদিন আর খুব বেশি হৈহুল্লোড় করা হলো না। রাত্রের খাবার খেয়ে নিয়ে যথারীতি আমরা তাড়াতাড়ি করেই সবাই শুয়ে পড়লাম। আজ বড়মার ঘরে আমি আর আমার মামাতো দাদা ঘুমালাম। আমাদের পাশের ঘরেই দাদু আর দিদা রয়েছে। ওই একফালি রান্নার ঘরে সারা রাত্রি ধরে জ্বলে একটা বাল্ব। বলতে পারেন সেই বাল্বটাই নাইট ল্যাম্পের কাজ করে। আমার আর দাদার কারোর চোখেই কিন্তু সেই রাতে ঘুম আসছিল না। আমরা বড়মার সাথে কত সময় কাটিয়েছি, সেই সময় নিয়ে, সেই কথাবার্তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতে হতে কখন যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেটা বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙল, চারপাশটা তখনও অন্ধকার। এই ঘরটা বাড়ির একটু ভেতরের দিকে, যে কারণের জন্য পাশের পাড়ার পুজোর আলো বা শব্দ কোনোটাই এই ঘরে আসে না। বাথরুম যেতে হবে। আমি উঠে বসলাম, আর আমার চোখ গেল ওই জালনার দিকে। প্রথমে ভাবলাম যে না, আমি হয়তো ভুল দেখছি, কিন্তু চোখ কুঁচকে যখন আমি আবার তাকালাম, তখন দেখলাম না, ভুল নয়। জালনার ওপাশে নিজস্ব ভঙ্গিতে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বড় মা। বড়মার মুখে সেই একই পরিচিত হাসি, চশমাটা ঠিক একই জায়গায় রয়েছে। বড়মা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। বড়মার মুখের হাসিটা যেন আরো আস্তে আস্তে চওড়া হচ্ছে। আমি জিনিসটা আর নিয়ে উঠতে পারছিলাম না। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল হৃৎপিণ্ড যেন আমার দেহ থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। আমি অনেক কষ্টে আমার দাদাকে ডাক দিলাম। আমার ডাক শুনে দাদা উঠে বসলো, আর আমার দৃষ্টি অনুসরণ করে আমার দাদার চোখও চলে গেল ওই জানলার দিকে, যেখানে আমাদের বড়মা হাসি মুখে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এবার আমি লক্ষ্য করলাম আমার দাদাকে দেখে আমার বড়মার মুখের হাসিটা যেন আরো বেশি চওড়া হচ্ছে, আর তার সাথে সাথেই আমাদের মনে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে ভয়। আমাদের বাড়ির সবাই বড়মাকে মিস করে, আমরা দুজনও বড়মাকে মিস করি, কিন্তু বড়মাকে আমরা এই রকমভাবে দেখতে পাবো এটা আমরা আশা করিনি। এবার আমি লক্ষ্য করলাম যে বড়মা আমাদেরকে শুধুমাত্র হাতছানি দিয়ে ডাকছে না, আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার আর এই ভয় আমরা আর ধরে রাখতে পারলাম না, খুব জোরে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকার শুনে বাড়ির সবাই এসে দেখলো যে আমি পাথরের মতন বসে আছি ওই জানলার দিকে তাকিয়ে, আর আমার দাদা প্রায় অজ্ঞান হওয়ার মুহূর্তে। সেই রাতে সবাই এসে আমাদের চোখে মুখে জল দিয়ে আমাদের সুস্থ করলো। তারপর বড়মার ঘরে আমাকে আর দাদাকে আর ঘুমাতে দেওয়া হয়নি, আমরা আমাদের মায়ের কাছেই ঘুমাতাম। পরে আমার মা আর মামি বলেছিল যে আমরা ঘুমাতাম ঠিকই, কিন্তু স্থির হয়ে ঘুমাতে পারতাম না। মনে হতো যেন কিছু একটা চাপা আতঙ্ক আমাদেরকে চেপে ধরছে, এবং ঘুমের মধ্যেই মাঝে মধ্যে কেঁপে উঠতাম। ওই সময়টা কাটানো বড় কঠিন ছিল আমাদের পক্ষে, মানে আমার আর দাদার পক্ষে। অনেকে এটা শুনে হয়তো বলবেন যে এটা চোখের ভুল, কিন্তু বড়মাকে তো শুধুমাত্র আমি একা দেখিনি, একই সময় তো আমার দাদাও দেখেছিল। আজ আমরা সেটেল কিনা বলতে পারবো না, বাট আজ আমরা দুজনেই চাকরি নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের সেই ছোটবেলার ওই রাতটার কথা এখনো মনে আছে। এখন আর প্রতিবার পুজোয় মামার বাড়ি যাওয়া হয় না, কিন্তু প্রতি পুজোর অষ্টমীতে আমার আর দাদার মধ্যে ওই রাতের কথা নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়। আমরাও বুঝি কাউকে মিস করাটা এক ব্যাপার, কিন্তু কাউকে এইভাবে ফিরে পাওয়াটা সবসময় সুখকর হয় না। আমরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা না করেই আমরা অনেক কিছু চেয়ে বসি, কিন্তু সেই চাওয়াটা সত্যি হয়ে গেলে বিপদটাও কিন্তু আমাদেরই হয়। তবে একটা জিনিস বুঝেছি, আমাদের প্রিয়জন যদি কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আচমকাই যদি আমরা আবার তাকে ফিরে পাই,
এই সত্যটা কিন্তু একমাত্র ভয় দ্বারাই ব্যাখ্যা করা যায়।